2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ এবার পরিবর্তন চাইছে। প্রত্যেক বাড়ির থেকে বেরিয়ে মানুষজন দু হাত ভরে আশীর্বাদ করছে। মানুষজন চাইছে এবারের এই দুর্নীতিপরায়ণ যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের পতন চাইছে। ডক্টর সৌর্য ব্যানার্জি আজকে এই প্রচারে নেমেছেন, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ড বসিরহাট পৌরসভার 14 ওয়ার্ডের, যেখানে বিজেপির দখল রয়েছে, অর্থাৎ বিজেপির কাউন্সিলর ছিল, সেই প্রাক্তন কাউন্সিলর তিনি সঙ্গে রয়েছেন এবং এই এলাকার যেসব নাগরিকরা রয়েছে, পৌরবাসীরা রয়েছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত নিচে এবং প্রচুর মানুষ দেখা যাচ্ছে যে কেউ বাড়ির জানলা, কেউ ছাদে দাঁড়িয়ে প্রত্যেকেই তাকে স্বাগত জানাচ্ছে যে আসন্ন যে নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীকে প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে। যে প্রার্থী, তাদের মনোনীত প্রার্থী এই বিজেপি প্রার্থীর সঙ্গে রয়েছে। আমি জানবো, দাদা, এই যে আপনি ওয়ার্ডে বেরিয়েছেন আজকে প্রচারে, প্রচুর মানুষ আপনার সমর্থন করছে এবং এই সমর্থনের পাশে দেখা আপনি কি চাইছেন? মানুষ এবার পরিবর্তন চাইছে। 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। তো এবারে বসিরহাটেও পরিবর্তন হবে। সেই পরিবর্তনের হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক বাড়ির থেকে বেরিয়ে মানুষজন দু হাত ভরে আশীর্বাদ করছে। মানুষজন চাইছে এবারের এই দুর্নীতিপরায়ণ যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের পতন চাইছে। একাধিক দুর্নীতি নিয়ে আপনার বিরুদ্ধে আসছে, যেমন ধরুন দুর্নীতি না থাকলেও বলছে যে আপনি ভুয়ো ডাক্তার বা বিভিন্নভাবে আপনাকে পলায়ন করার চেষ্টা করছে যিনি প্রার্থী আছেন, আপনার বিরোধী প্রার্থী। এইখানে দাঁড়িয়ে আপনি কতটা মোকাবেলা করতে কষ্ট হচ্ছে? দেখুন, এসবের কষ্ট না, যেটা যা জবাব দেওয়ার মতো আমি একাধিকবার জবাব দিয়েছি। আর তৃণমূল সরকারের এটাই কালচার আছে, যখন এরা কোনো কিছু পাচ্ছে না, হালে পানি পাচ্ছে না, তখন এরা ব্যক্তিগতভাবে কুৎসা ছড়ানোর চেষ্টা করছে। তাতে হিতে বিপরীত হচ্ছে। মানুষ আরও আসছে, মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়াচ্ছে। কারণ তৃণমূল সরকারের চরিত্র এই বাংলার মানুষ, বাঙালি সবাই বুঝে গেছে। এদের পায়ের তলায় এখন আর মাটি নেই, তাই এইসব করছে। গতকাল প্রতিক্রিয়ায় দেখা গেছিল যে টাকির একটি নাম করা একটা প্রাচীন এক মন্দিরে হোমযজ্ঞে বসেছিলেন আপনি, সেখানে আপনার পাশে রয়েছে বিজেপি তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। একই বিধানসভায় দুই প্রার্থী একই জায়গায়, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। সাধারণ নাগরিক বা সাধারণ যেসব কর্মী আপনাদের সঙ্গে রয়েছে, কী বার্তা পেল? ওটা একটা আমাদের নিজেদের বিশ্ব হিন্দু পরিষদের একজন পুরোহিত, যেটা উনি অ্যারেঞ্জ করেছিলেন। ওখানে বিজেপিরও কার্যকর্তা যারা ছিলেন তারা পুজো করছিলেন। তো সেখানে আমি আগে গেছিলাম। আমি আসার 5-7 মিনিট পরে উনি এসে ওখানে ঢোকেন। যদিও আমার সঙ্গে কোনো রকম বার্তালাপ কিছু হয়নি, কয়েক মিনিট উনি ছিলেন, তারপরে উঠে চলেছেন। হ্যাঁ, এছাড়া আর কিছু নয় বিষয়। আপনাকে একই দেখে মানুষ, ওই ছবিটা দেখে বিরোধীরা কিন্তু বিভিন্ন রকমভাবে কটাক্ষ করতে চাইছে। তৃণমূল আর বিজেপি একই বৃন্তে দুটি কুসুম, এইটা নিয়ে কিন্তু সমস্ত রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় চলছে। এইখানে কি আপনি বলতে যে আপনি যোগ্য স্থানে বসে যজ্ঞ করছিলেন, সেই সময় উঠে যাওয়া সম্ভব নয়, তাই সেখানে গিয়ে আপনার পাশে এসে বসে পড়ে, এই জায়গাটা আমরা কিছু করার ছিল না, সেটাই তো আপনি বলছেন। কিন্তু ওখানে আগে গেছিলাম, ওখানে প্রায় 5-7 মিনিট আগে গেছি। তারপরে তৃণমূলের প্রার্থী এসেছিলেন, উনি কয়েক মিনিট ওখানে ছিলেন, তারপর ওখান থেকে উঠে চলে যান। হ্যাঁ, তো এখন যে আমাদের সংস্কৃতি আছে যজ্ঞাহুতি করা, তো সেখানে যখন কেউ যজ্ঞাহুতি করে তখন তো সেখান থেকে উঠে যাওয়া যায় না। তো উনি হঠাৎ করে উঠেছিলেন সেখান থেকে, কারণ এরা তো সব হচ্ছে মানে খণ্ড ধর্মের লোকজন। তাই এরা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মকে ওই মানে কালিমালিপ্ত করার জন্য বলতে থাকে। আজকে যে মুখ্যমন্ত্রী, সেও আজকে বলে যে এটা গান্দা ধর্ম, এইসব কথাবার্তা বলেন। তো সেই ধর্মের রীতিনীতি তো ওনারা কেউ মানেন না। যোগ্য হতে হতেই হঠাৎ করে উঠে চলে গেলেন। এই বিধানসভা দখলে ছিল বিজেপির রাজ্য সভাপতি যিনি আছেন, প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, এইখানে জয়ী হয়েছিলেন এবং এই এলাকার বহু উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। আগামী যে এই বিধানসভা নির্বাচনে আপনি জয়ী হচ্ছেন, এরকম আশা আপনার আছে। কিন্তু এই যে সাধারণ নাগরিক যারা আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দিনরাত পরিশ্রম করছে, এই তাদের উদ্দেশ্যে এবারে পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের থেকে বসিরহাটও বাদ থাকবে না। শ্রমিক ভট্টাচার্য 2014 সালে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির হয়ে বিজয়ী হয়েছিলেন।
তো সেই দিন আবার ফিরে আসছে 2026 সাল, এখান থেকে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত লাভ করবে বিপুল পরিমাণ ভোটে। বিভিন্ন প্রচার করতে দেখা যাচ্ছে যে নামি দামি গাড়িতে করে বহু তৃণমূলের প্রচার করছে, আপনি সামান্য একটা হুট খোলা এই টোটো গাড়ি হুট খুলে প্রচার করছেন কেন? দেখুন, জনগণই আমাদের শক্তি। আমাদের সঙ্গে আমাদের প্রদীপদা রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর, আমাদের বসিরহাট বিজেপির সর্বময় কর্তা বলতে পারেন শ্রীনিবাস স্যার রয়েছেন। তো আমরা সিম্পলিসিটিতে বিশ্বাসী, ঠিক আছে। আর এই যে দুর্নীতি করে আজকে যে কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, তো আড়ম্বর করবে, মানুষকে দেখাবে, এই ধরনের যে ফালতু খরচা করার মতো পয়সা তো তাদের আছে, সেই জন্য তারা করছে। আমাদের কাছে ফালতু পয়সা নেই আড়ম্বর দেখানোর মতো। আমরা সিম্পলিসিটিতেই মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছি, মানুষ তাতেই দুবার পরে আশীর্বাদ করছে। তার জন্য বড় দামি গাড়ি, বিরাট লোকবহর এসব দেখানোর দরকার নেই। একেবারে যে এই বিধানসভার কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি, তিনি একটি হুটকলা অটো সাজিয়ে সুন্দর দেখতে তৈরি করে তিনি প্রচার করছেন, মানুষের স্বতঃস্ফূর্ত পাচ্ছেন, মানুষের আশীর্বাদ কুড়াচ্ছেন এই ওয়ার্ডের মধ্যে ঢুকে। তাই বসিরহাটের দক্ষিণ বিধানসভায় বিজেপি জয়ী হচ্ছেন এমনটাই আশাবাদী এলাকার বাসিন্দাদের থেকে শুরু করে গোটা এলাকা। অর্থাৎ এই সূর্য ব্যানার্জি এই এলাকা থেকে জয়ী হলেন, তিনি সার্বিক উন্নয়ন করবেন। যেহেতু রাজ্য যিনি সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, তার জায়গায় তিনি টিকিট পেয়েছেন। একেবারেই কিন্তু তালা পড়ে গেছে। এই পৌরসভা পুনরুদ্ধার করতে পারবেন যদি তিনি এই এলাকায় জয়ী হতে পারেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।